নমস্কার বন্ধুরা, আজ বৃহস্পতিবার 11 জুলাই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা রাখবো কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত এবং কোথায় কোথায় বজ্রপাত সহ বৃষ্টিপাত এবং কোথায় কোথায় মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। আজ থেকেই বাড়বে বৃষ্টির দাপট, বন্যা পরিস্থিতি চরম সতর্কতা। কোন কোন জেলা রয়েছে তালিকায়? আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখার জন্যই এই বৃষ্টি আরও বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়গপুর, এই দেখতে পাচ্ছেন কলকাতা, খড়গপুর, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, এদিকে সিউড়ি, দুমকা, ঠিক আছে, ধানবাদ, এই জায়গাগুলো কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এবং পুরুলিয়া, মুড়ি, তাছাড়া এদিকে জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর এবং ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আকাশ মেঘলা রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে। তাছাড়া আমরা গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে গোটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে আমরা বৃষ্টি পাচ্ছি। এছাড়া ভারতবর্ষের এই জবলপুর, ঠিক আছে, তাছাড়া আমরা এলাহাবাদ, কানপুর, ফরিদাবাদ, এই নাগপুর, রায়পুর, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এছাড়াও দক্ষিণ ভারতেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, ঠিক আছে। এদিকে মুম্বাই, তারপরে এই সমস্ত এলাকাগুলোতে গোয়া, ঠিক আছে, সুরাট, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া যদি আমরা পূর্ব ভারতে দেখি তাহলে আসাম, ডিব্রুগড়, অরুণাচল প্রদেশ, মিজোরাম সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং আকাশ মেঘলা রয়েছে এই মুহূর্তে। আর এছাড়া বাংলাদেশে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে ঢাকা, কুমিল্লা, সিলেট, এদিকে শিলচর আকাশ মেঘলা রয়েছে, খুলনা, বরিশাল, এদিকে কালাপাড়া, চিটাগং, কক্সবাজার, মহেশখালী প্রত্যেকটি এলাকায় কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে আজ বৃহস্পতিবার 11 তারিখ 11টা বেজে। এরপরে বেলা করার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা এলাকায় বৃষ্টিপাত দেখে নিব। তো বন্ধুরা ভিডিওটাকে একটুও না টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকবে শহর কলকাতার আকাশ, কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতার আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাতও হবে, সেই সঙ্গে বজ্রপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে। আমরা যদি উপরের দিকে যাই তাহলে এখানে আমরা 5 জেলা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এছাড়া শিলিগুড়ি, এদিকটায় দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হবে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে, যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে। প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আলিপুরদুয়ারে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আলিপুরদুয়ার, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। এছাড়া শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া। আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে দেখি তাহলে দেখতে পাবো এই জায়গাটায়, এই দেখতে পাচ্ছি শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।